আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি না, আসলে যেটা করি টুকটাক শেয়ার করি আর কি। আজকে আমার ননাসের হাতের স্পেশাল হাঁসের মাংস, হাঁস ভুনা আর রুটি পিঠা। বলা যায় বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার এটা আর কি, হাঁসের মাংস আর রুটি পিঠা। এইখানে এটা অনেক জনপ্রিয়, সব জায়গায় খায় কিন্তু এখানে অনেক বেশি খায় আমার জানা মতো। কারা কারা হাঁসের মাংস খুব বেশি পছন্দ করেন বলে যাবেন। আমাদের এখানে তো এটা অনেক বেশি খায়, সবাই অনেক বেশি পছন্দ করে। আর 2 দিন পর পরে শীতকালে খাওয়া হয় আসলে। আমার ননাস আবার হাঁসের মাংসটা খুব ভালো করে রান্না করতে পারে, একদম ঝাল ঝাল করে। সবাই অনেক বেশি পছন্দ করি তার হাতের রান্নাগুলো। আর হাঁসের মাংসটা তো তার স্পেশাল, খুব ভালো করে সে রান্না করে আর সবাই তার হাতের খাবারই পছন্দ করে। এই জন্য আজকে দায়িত্বটা পুরোটা তার। সব সময় গ্যাসের চুলায় রান্না করলেও স্পেশাল কিছু খাবার আমরা চুলায় রান্না করে থাকি, মাটির চুলাতে। তো আমার ননাসও আজকে মাটির চুলাতে রান্না করেছে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এখন আমার খাওয়া শেষ, কিন্তু দেখে আবার খেতে ইচ্ছে করতেছে। ননাস তো হাঁসের মাংস করছিল আর আমার শাশুড়ি আম্মা যা সবাই মিলে রুটি বানাচ্ছিল আর আমি ভাজতেছিলাম। আসলে টুকটাক যাই খাই না কেন, সবাই যদি একসাথে মিলেমিশে খাই খুব মজা লাগে আসলে। আর সবাই হাঁসের মাংস কে কে খেয়েছেন শীতকালে জানিয়ে যাবেন। আর দেখুন কি সুন্দর কালারটা এসেছে। যাই হোক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।